জয় জগন্নাথ। দারুণ খেতে হয়েছে, দারুণ দারুণ। তুমি কি রান্না করছো? কিরকম রাস্তা রে? গরম গরম লুচি আর কুমড়ো আলুর তরকারি। তার সাথে আছে হচ্ছে যে কালো জাম। আগে পতি পরমেশ্বরকে দেবো, ডান হাতে নিতে হয়। শুয়ে আছে, এইদিকে পোলা কি করছে? খেলা। ফাটাফাটি হয়েছে খেতে, কুমড়োটা বেশ একটুখানি তরকারিটা মিষ্টি মিষ্টি হয়েছে। আর তার সাথে লুচি গরম গরম, বাইরে আজকে বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, গরম গরম লুচি মানে জমে একদম ক্ষীর। এটা আমার ফেভারিট ফেভারিট। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা ব্রেকফাস্টে কী খেতে ভালোবাসো, বিশেষ করে ছুটির দিনগুলোতে, রবিবারগুলো, শনিবারগুলোয়। আমাদের তো লুচি ভীষণই ফেভারিট, মানে উইকেন্ড হলে একটুখানি লুচি টুচি পরোটা টরোটা না হলে ভালো লাগে না। মাথার ক্লিপগুলো কোথায় আমার? টিপো খালি আমার মাথার ক্লিপগুলোকে নিয়ে খেলা করবে, তারপর আবার এদিক ওদিক টিপো ফেলে দেবে, তাই তো? টিপো, ও টিপো। প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি, অনস্যা। সকালবেলা একদম চান টান করে রেডি, সকালবেলা বলবো না, বেলা হয়ে গেছে। আজকের দিনটা আবার রবিবারের একটা ব্লগ শুরু করেছি। তোমাদের সাথে সারাদিন কী করবো না করবো সব কিছু শেয়ার করব। তবে রান্নাঘরে আগে থেকেই সব তোড়জোড় শুরু হয়ে গেছে। অভিরূপ আর মা দুজনে রান্না করা শুরু করে দিয়েছে। আমি আজকে একটা রান্না করব, তো সেই জন্য আমি পরের দিকে যাব। আর কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো অবশ্যই। এখন তো ওরা ভাত খেয়ে তো যখন রান্না বান্না চলছে, কি রান্না হচ্ছে আজকে একটু দেখি। এখানে হচ্ছে কাঁকরোল ভাজা। সবাই কি রান্না করছো? পাবদা মাছ কি দিয়ে হবে? সর্ষে বাটা। পাবদাগুলো বেশ বড় বড় আছে, কি পেটে ডিম রয়েছে না? এ কি হয়েছে কাণ্ড? তুমি কি করছো বাবাই? তুমি এগুলো তুলে রাখো, পরিষ্কার করে তুলে রাখো, নামিয়েছো কেন ওপর থেকে? কি কাণ্ড দেখো। তুমি ফুল দেবে ঠাকুরকে? রাখি ঠাকুরকে ফুল দিয়ে তোমাকে ইয়ে ওপরে উঠতে হবে। এখানটা রাখো, আমি আলো দিয়ে করি। ঠাকুরকে স্নান করে আগে স্নান করিয়ে নিই, তারপর তুই ফুল দিয়ে স্নান করিয়ে নিই। আচ্ছা দিয়ে রাখ, তাকে দেবে। ঠাকুরের মাথা মুছে দিয়েছে শোনা, ঠাকুরের মাথা মুছে দিয়েছে তো। চলে এসেছি, আর আমি রান্না করব হচ্ছে এই যে চিংড়ি মাছ কলা পাতায় রান্না করব, আলু পেঁয়াজ সব মাখিয়ে একসাথে। এই যে এখানে আলু সরু সরু করে কাটা আছে, এটার মধ্যে সরু সরু করে কাটা পেঁয়াজ দেবো। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম।
এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এর সাথে করেছি আমি হচ্ছে একটুখানি রসুন আর শুকনো লঙ্কা বাটা, এটা দিয়ে দেবো এর মধ্যে। আর তো নুন হলুদ আছেই, হলুদ দিলাম। নুন দিয়ে দেবো। সর্ষের তেল। ব্যাস এবার ভালো করে মাখিয়ে নেবো এটা। যে কলা পাতা দিয়ে দিয়েছি, এবার এই মাখাটা এর মধ্যে দিয়ে দেবো। সব থেকে আমার ডিফিকাল্ট কাজ যেটা লাগছে এটা হচ্ছে এটাকে উল্টানো। এটা আর একবার দেখি কলা পাতা দিয়ে দিই, একটু বড় কলা পাতাই দিই। চারিদিক দিয়ে তো মুড়ে দিলাম, আর এটাকে উল্টাবো। আবার জয় জগন্নাথ। একটা সাইডে হয়ে গেল পুরো। যে আবার উল্টে বসিয়ে দিয়েছি, এই সাইডটা হবে, আবার চাপা দিয়ে এই সাইডটা করবো। এটা রান্না হয়ে গেছে, তো সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে। এটা তো পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ি মতো, বলো মা। বাবা খাবে এসো। বাবা এইখানে বসে খাবে, টেবিলে বসে খাবে না বললো, এখানেই দিয়েছি। চিংড়িটা প্রথমবার কলা পাতায় ট্রাই করলাম, একবার খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে, নুন টুন সব ঠিক আছে তো? ভালোই। এটা বিয়ে বাড়ির মতো রান্না করেছে একদম জামাই। বেশি যদি রিচ লাগে, ঝোলটা বেশি খাবে না, মাছটা তুলে খেয়ে নেবে। আর কিছু নেবে না? না না। বসে পড়েছি খেতে, সব একদম লাজবাব খাবার। চিংড়িটা খেয়ে তোমাদের একবার বলি কেমন হয়েছে। অভিরূপ আসছে, ওর খাবারটাও বেড়ে দিয়েছি, ও পাবদাটা নিয়ে আসছে, তো এসে গেছে। চিংড়িটা আমি আগে খাই, আমার এটা নিয়ে খুব এক্সাইটমেন্ট কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে, দারুণ দারুণ, কোনো বলার কথা হবে না, দারুণ খেতে হয়েছে। মাঝে মাঝে আমি প্রথম থেকে 5 মিনিট মতো গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম, তারপর কমিয়ে এক সাইড 10 মিনিট মতো করেছি, আবার উল্টে দিয়ে আবার আমি কমিয়ে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 15 মিনিট মতো রেখেছিলাম, তারপর আবার 5 মিনিট বাড়িয়ে করেছি। মানে এই দেখো একটু পোড়া পোড়াও হয়ে গেছে, জবরদস্ত খেতে হয়েছে। খেয়ে দেখো, চিংড়িটা হেভি লাগছে খেতে। কেমন হয়েছে চিংড়ি? কেমন হয়েছে চিংড়ি? আজকে বিকেলবেলা আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছি, আমি, অভিরূপ আর টিবো। 3 জনে যাচ্ছি হচ্ছে আমাদের প্রথম, আজকে থেকে শুরু হচ্ছে এবছর দুর্গাপুজোর মিটিং। তো বিকেলবেলার রবিবার করে এবার থেকে মিটিং থাকবে দুর্গাপুজোর আগে অবধি। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছ তুমি?
ঘুরতে ঘুরতে যাচ্ছে টিডো, ঘুরতে যাচ্ছে। ওটা গাছপালা, গাছপালা? ওটা গাছপালা। ও তাই নাকি? গাছে ফুল, ও ওয়াও, গাছে ফুল ওটা আছে। গাছে ফুল ফুটে আছে। গাছে ফুল আছে। গাছে ফুল ফুটে আছে টিডো। এটা আমি ঘুরতে যাচ্ছি। না, কোথায় কোথায় যাচ্ছ? গল্প করতে যাচ্ছি। ঘুরতেই যাওয়া হলো একটা, কিরকম রাস্তা রে? তো যাবো কি করে? ওই গাড়ি আসছে তো। আসছে, এবার যাবো কি করে দাদা? গাছগুলো কিরকম না রাস্তার মাঝে। হুম, আমি এখানে দাদারা মাঠের মধ্যে খেলা করছে, দেখেছো? কি এখানে ঢুকিয়ে দেবো নাকি? এটাই না, আগেরটা মনে হচ্ছে তো নাকি? এটা তো কোনো খেলার জায়গা, এটা তো নাকি এইটাই? না, এটা আলাদা। এইসব হচ্ছে এখানে। ওই যে ওইটা মনে হচ্ছে। এই একটা ঘরে, এই মাঠের মধ্যে, এই ঘরটায় মিটিং চলছে। মিটিং শেষ করেই বাড়ি যাচ্ছি, 7:15-20 নাগাদ মিটিং শেষ হয়েছে। খান বাড়ির কাছ থেকে কাছেই, একদম 5-7 মিনিটের রাস্তা। তো প্রচুর আলাপ আলোচনা চললো, সব প্ল্যানিং কিভাবে কি হবে, বাজেট কত, তারপরে নানান রকম পুজো সংক্রান্ত যা যা হয়, প্রতিমা নিয়ে, প্যান্ডেল নিয়ে কি প্ল্যান করা হচ্ছে, ফুড, পূজার নানা রকম জিনিস, সব কিছু নিয়ে যেভাবে হয়। বাড়ি ফিরে শুরু করেছি এখন রান্না। মা রুটিটা করে রেখে দিয়েছিল, আর হচ্ছে আলু পটল কেটে রেখে দিয়েছিল। আমি আলু পটলের তরকারি বসিয়েছি, এখন রান্নাটা করব। ফিরে এসে একটুখানি চা বিস্কুট খেয়েই লেগে পড়েছি। এটা করে তারপর আবার কীভাবে খাওয়াতে হবে। বিশেষ কিছু করবো না, দুপুরবেলা অনেক খাওয়া দাওয়া হয়েছে। সিম্পল ছিল বাট রিচ খাবার ছিল, সেজন্য এইবেলা শুধু আলু পটলের তরকারি, কম তেলে রান্না করছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগে। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আবার নতুন নতুন ব্লগ দেখার জন্য, আমার লাইফের প্রত্যেকটা দিনের জার্নি দেখার জন্য। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।